ভারত অবৈধ কাজ করতেছে এটা কিন্তু। ভারতের এইটার পদ্ধতিটা হলো এই লোকগুলিকে একটা আইনি প্রক্রিয়া নিতে হবে এবং আইনি প্রক্রিয়া তাদের ডিপোর্ট করতে হবে, অথবা রিপ্যাট্রিয়েশন, যে শব্দটা আপনি বলেন, প্রত্যাবাসন বলেন আর ডিপোর্টেশন বলেন, যেটাই। ভারত আইনি প্রক্রিয়া যাচ্ছে না, ভারত এটা গায়ের জোর দেখাচ্ছে, আর বাংলাদেশ গায়ের জোরে কিন্তু তার নাগরিককে অ্যাকসেপ্ট করতেছে না। সো দুটো পক্ষই কিন্তু এখানে প্রচন্ড রকম অমানবিক আচরণ করতেছে। এখন আসিফ নজরুলের ধরে যদি পুশব্যাক করে দেওয়া যায় তাহলে যদি সমাধান হয়, কারণ আসিফ নজরুল একাই কিন্তু 26 লাখ ভারতীয় হিসেবে চিহ্নিত, তাকে ধরে এখন পুশব্যাক করলে যদি হয় যে সমাধান হয় আর কি। সে তো ভারতীয়দের প্রতিনিধি, 26 লাখ ভারতীয় সে খুঁজে বাইর করছে, সে চরম ভারতীয় একজন লোক, এত হিসাব নিকাশ করছে, তারে ধরে এখন ডিপোর্ট করার ব্যবস্থা করলে আমার ধারণা ভারত হয়তো থামলেও থামতে হবে। এই পুশব্যাকের মধ্যে তো একদম নিরীহ মানুষগুলার জীবন একেবারে টানা টানা হয়ে যাচ্ছে। পুশব্যাক নিয়ে কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, একটু বলি। এটা একটা বেসিক, সেটা পুশিন বলে কোনো জিনিস নাই, এটা আমরা আবিষ্কার করছি আমাদের দেশে। যেহেতু আমাদের দেশে খালি পুশিন হয়, তো অন্যরা পুশব্যাক করে আমাদের দেশে ঢোকে, এই জন্য এটা আমরা পুশিন নাম দিছি। এই পুশিন বলে কোনো জিনিস নাই। যদি আমি ফর্মাল কথাগুলো বলি, ফর্মাল কথা হলো পুশব্যাকটা কি জিনিস? পুশব্যাকটা হলো যে আপনার সীমান্তের মধ্যে একদল লোক ঢুকে পড়তেছে, তাহলে আপনি কি ঢুকে পড়তেছে আপনার সীমান্তের ভিতরে, আপনি কি করলেন? ধাক্কায় ওদেরকে আবার ফেরত পাঠিয়ে দিলেন। দ্যাট ইজ কল্ড পুশব্যাক। দ্যাট ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড শব্দটা, বাট লিগালি কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয় না। কারণ এই লোকগুলো কেন পুশব্যাক মানে কেন ঢুকেছে ওই রাষ্ট্রে, সেই রাষ্ট্রের কিন্তু দায়িত্ব, ইন্টারন্যাশনাল কনভেনশন সে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যে লোকটা আমার সীমান্তে কেন ঢুকলো সেইটা আমার যাচাই করতে হবে। কেন যাচাই করতে হবে? কারণ এই লোকটা যদি ওই দেশে তা গেলে, যে দেশ থেকে সে আসছে সেই দেশে সে থাকলে, সে যদি মারা পড়ে, সে মারা যাওয়ার ভয় তো আসতে পারে। সো ইন্টারন্যাশনালি পুশব্যাকটাও কিন্তু অ্যাকসেপ্টেড জিনিস না, বাট পুশব্যাক ইজ একদমই প্রচলিত। মেক্সিকান বর্ডার, অমুক, এই ইউরোপের বিভিন্ন বর্ডারে পুশব্যাক করে। আপনি ঢুকে পড়তেছেন, পুশব্যাক করে। পুশিং বলে কোনো জিনিস নাই। এটা কোনো কোনো ইমিগ্রেশন পলিসির মধ্যে, কোনো কিছুর মধ্যে, কোনো আইনে আপনি পুশিং বলে কিছু পাইবেন না। কিন্তু আপনি আলাপ আলোচনার মধ্যে পুশব্যাক আছে, কিন্তু আমাদের দেশে এটা পুশিং হয়ে গেছে। কেন? এটা ভারত থেকে আমাদের এখানে, কিন্তু ভারত যেটাকে পুশব্যাক বলে বলতেছে সেটা এবং ডিপোর্টেশন বা রিপ্যাট্রিয়েশন, এটার মধ্যে পার্থক্য আছে। আপনি জয়সওয়ালের বক্তব্যটা যদি আপনি পড়েন, জয়সওয়ালের বক্তব্যটা, উনি পরিষ্কার বক্তব্য দিয়েছেন, উনি কিন্তু পুশব্যাক শব্দটা ইউজই করেন নাই। কারণ আমাদের দেশে যেটা ঘটতেছে এটা পুশব্যাক না। পুশব্যাক হলো তাৎক্ষণিক। আর এদেরকে কিন্তু ধরা হচ্ছে বিভিন্ন জায়গায়। ধরা হচ্ছে যে লোকগুলিকে, সে লোকগুলি বাংলাদেশের, আচ্ছা ঠিক আছে বাংলাদেশের, কিন্তু সেই লোকগুলো আপনার দেশে ঢুকে পড়েছে এবং থেকেছে। কেউ আধার কার্ড করে নিয়েছে, কেউ রেশন কার্ড বানাইছে, কেউ এটা করছে, কেউ অনেক কিছু করে ফেলছে, কিন্তু আপনি সে অবশ্যই বাংলাদেশের লোক, আপনারা ধরছেন। এখন ধরে আপনি কি পুশব্যাক করতে পারেন? না, পুশব্যাক এটাকে বলো না। এটাকে পুশব্যাক ভারত ভুলভাবে ব্যাখ্যা করছে, কারণ এটা পুশব্যাক না। এটা পুশব্যাক না। পুশব্যাক হলো আপনি ঢোকার সময় আপনি বাধা দেবেন। শুরুতে ভারত যেটা করতেছে সেটা কি পদ্ধতি? সেটা পদ্ধতি হলো ডিপোর্টেশন। তো ডিপোর্টেশন আইন গেছে, জয়সওয়াল কিন্তু রাইটলি বলছে, ওনার ডিপোর্টেশনের জন্য বা রিপ্যাট্রিয়েশনের জন্য বাংলাদেশের কাছে কিন্তু অনেক তালিকা দিচ্ছেন। বাংলাদেশ সেটা যাচাই বাছাই করে দিলে তারা এটা পাঠিয়ে দেবেন। জয়সওয়াল কিন্তু একবারও পুশব্যাক নিয়ে কথা বলেন নাই, কারণ যেটা এখন ভারত থেকে যেটা বাংলাদেশে হচ্ছে, এটারে পুশব্যাক বলে ভারতের বিএসএফ থেকে প্রচার হচ্ছে, বা আর বাংলাদেশ থেকে বলছে সেটা পুশিন। বাংলাদেশ থেকে পুশিন, আমাদের দেশের ভেতরে ঢুকে যাচ্ছে জন্য পুশিন। সো এইটা যদি আপনি একেবারে ব্যাখ্যাতে যান, ভারত যেটা করতেছে এটা একটা অমানবিক কাজ করতেছে, আবার বাংলাদেশ পুশিন ঠেকায়া যেটা করতেছে এটা একটা অমানবিক কাজ করতেছে, প্রচন্ড অমানবিক কাজ। আপনি জানেন যে আপনার দেশের নাগরিক, সে বুরুঙ্গামারির অমুক গ্রামের ছেলে, সে দাবি করতেছে, আপনার সামনে বসে দাবি করছে। আপনি দেখেন ভিডিওগুলো যে দেখেন, ওখানে বিএসএফ এর মধ্যে, বিএসএফ এর তর্কাতর্কির মধ্যে লোকগুলি দাবি করছে আমরা বাংলাদেশের। তা আমরা বাংলাদেশের দাবি করার পর বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের বিজেপি এই বীরত্ব দেখায়, তার দেশের নাগরিককে নোম্যান্স ল্যান্ডের মধ্যে 72 ঘন্টা 80 ঘন্টা বাচ্চারা পানি চাচ্ছে, সেই ভিডিও আপনি দেখতে পাবেন। ভারতীয় বিএসএফ অমানবিক আচরণ করতেছে। আমার বিজেপি কি আচরণ করতেছে? আমার দেশের নাগরিক জেনে শুনে সে নিচ্ছে না, সে জানে, সে স্বীকার করতেছে। এখন নিলে কি হবে যে আইনগত যে এটা, বা বিএসএফ বিজেপি কি ভয় পাচ্ছে, বা আমাদের সরকার কি ভয় পাচ্ছে? আমাদের সরকার ভয় পাচ্ছে যদি ভারত একবার এটাতে সাকসেসফুল হয়, তাহলে ভারত হয়তো একটা ফ্লাড বসায় দিবে। বাংলাদেশ থেকে যারা গেছে, যারা হয়তো ওখানে বৈধভাবে আছে, তাদেরকেও পাঠায় দেওয়া যায়। এর আগে তো একজন বৈধ মহিলাকে পাঠায় দিছিল, তারা পাঠাচ্ছে না এর আগে একবার। সো এরকম ঘটনা হয়েছে, সেজন্য বাংলাদেশ কিন্তু এইভাবে প্রোটেক্টিভ হচ্ছে যে না, আমরা এটা হইতে দেবো না। কিন্তু না হইতে দিলেও বাংলাদেশ যেমন অমানবিক আচরণ করতেছে, ভারত যেমন অমানবিক আচরণ করতেছে, বাংলাদেশ অমানবিক আচরণ করতেছে। ভারত অবৈধ কাজ করতেছে এটা কিন্তু।
ভারতের এইটার পদ্ধতিটা হলো এই লোকগুলিকে একটা আইনি প্রক্রিয়া নিতে হবে এবং আইনি প্রক্রিয়া তাদের ডিপোর্ট করতে হবে, অথবা রিপ্যাট্রিয়েশন, যে শব্দটা আপনি বলেন, প্রত্যাবাসন বলেন আর ডিপোর্টেশন বলেন, যেটাই। ভারত আইনি প্রক্রিয়া যাচ্ছে না, ভারত এটা গায়ের জোর দেখাচ্ছে, আর বাংলাদেশ গায়ের জোরে কিন্তু তার নাগরিককে অ্যাকসেপ্ট করতেছে না। সো দুটো পক্ষই কিন্তু এখানে প্রচন্ড রকম অমানবিক আচরণ করতেছে। তো এই গায়ের জোর কতদিন চলবে আসলে? একটা সিস্টেমে তো হওয়া উচিত। দুই দেশে তো সরকার আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, এই গায়ের জোর চলবে হলে যতদিন না পর্যন্ত বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ভালো না করবে, এটা চলবে, এটা নিশ্চিত থাকেন। কারণ দুর্বলতা তো আমাদের লোকরা ওই দেশে গেছে, ওই দেশের লোকরা তো আমরা এখানে পাচ্ছি না। যে বাংলাদেশ যদি, বাংলাদেশের হাতে যদি 26 লাখ ভারতীয় এখন থাকতো, সে ধরেন আমাদের আসিফ ষাঁড়ের হিসাব অনুযায়ী 26 লাখ ভারতীয় যদি বাংলাদেশে থাকতো এখন, তাহলে আপনি কিন্তু 1 লাখকে ধরে নিয়ে বর্ডারে নিয়ে যেতে পারতেন, তাহলে ভারত এটা করতো না। কারণ আপনার হাতে তো সেটা নাই, আপনার হাতে তো সেই অস্ত্রটা নাই, আপনি তো পারতেছেন না। সো আপনি ঠেকানোর চেষ্টা করতেছেন। আর ভারত আপনার উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য যে তুমি আমার সাথে তেরিমেরি করো, কয়দিন বাদে আমার দিল্লি দখল করতে চাও, কয়দিন বাদে আমার কলকাতা দখল করতে চাও, কয়দিন আমার ত্রিপুরা দখল করতে চাও, কয়দিন বাদে আমার বঙ্গোপসাগর নিয়ে যেতে চাও, হ্যাঁ বঙ্গোপসাগর অদৃশ্য হতে চাও, তো আসো সমান সমান খেলো। নিতে যখন চাও তত সমান খেলা এটা, তাই না? বাংলাদেশ ছোট হোক, রাষ্ট্র ছোট, কিন্তু বাংলাদেশ তো দিল্লি দখল করতে চাইছে। তো খেলতে যদি চাও সমান তালে খেলো। এখন ভারত এই প্রেশারটা তাদের হাতে আছে, মজুদ আছে এটা। কারণ আমরা অনেক বাংলাদেশের মানুষ, গরিব মানুষ ভারতে যে কাজ করে, সব দেশে যে এই যে এরা ভারতে যেতে পারে বলে ভারতে যায়, আর যারা ইউরোপে যেতে পারে তারা ইউরোপে, সব তো গরিব মানুষেরা যাচ্ছে বেশিরভাগ। কি মানে বাড়তি আয়ের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য সে এখানে ওখানে যাচ্ছে। কেউ হয়তো ভারতে গিয়ে রিক্সা চালাচ্ছে, আবার কেউ হয়তো ইউরোপে গিয়ে সুপার স্টোরে কাজ করতেছে। পার্থক্য এইটুকু, এরা অতি দরিদ্র আর ওরা একটু মাঝখানে নিম্ন মধ্যবিত্ত ওরা। তো এই জিনিসগুলো কিন্তু একই, অবৈধ। এখন অবৈধভাবে অবশ্যই যাওয়া ঠিক না, সেটা বাংলাদেশ উচিত যে বাংলাদেশের নাগরিকদেরকে বাংলাদেশে ভালোভাবে থাকার জন্য ব্যবস্থা করা। সেটা তো বাংলাদেশ করতে পারে নাই। 56 বছরের মধ্যে বাংলাদেশ এই পরিস্থিতি তৈরি করতে পারে নাই যে বাংলাদেশের মানুষ বাইরে যাবে না, এটা পারে না। বরং বাংলাদেশের মানুষ বাইরে যেন চলে যায়, এটা আপনি উৎসাহিত করছেন। অবৈধভাবে হইলেও ইউরোপে চলে যাক, আপনি উৎসাহিত করেন। তো ভারতে যারা যাচ্ছে তাদের ব্যাপারে আপনি কি করবেন? আপনার তো নিজস্ব পলিসি থাকা উচিত, আমাদের লোকগুলি যেন, ভারত আমাদেরকে দেখতে পারতেছে না, ফাইন, তা আমাদের দেশ লোকগুলি ভারতে না গেলেই পারে। কেন? কিন্তু ওরা তো না গেলেই পারে আপনি বললে তো হবে না, ওর তো কর্মসংস্থান লাগবে, ওর খেতে হবে। ও তো খাওয়ার জন্য মারিতে চরের মধ্যে পড়ে থাকার চাইতে সে মনে করে যমুনার ওই পারে গেলে আমি একটু করে থাকতে পারবো, সে ওখানে যাচ্ছে। আপনি তো ঠেকাইতে পারতেছেন না। ভারতের লোকরা তো আপনি এখানে আসতেছে না ফজলিয়াম চুরি করার জন্য, তো আসতেছে না। ভারতের লোকেদেরকে আপনি পারছেন না গোপালভোগ চুরি করার জন্য আনার জন্য, আপনি পারতেছেন না। তো তারা আসছে না, আপনি ধরতে পারতেন, ধরে আপনি রিপোর্ট করতে পারতেন বা আপনি পুশব্যাক করতে পারতেন। আসে না, তো আপনি পুশব্যাক করতে পারতেছেন না। সো আপনার দুর্বলতাটা হলো আপনার লোকরা ওখানে আসছে। সো এটা আপনার দায়বদ্ধতা, আপনি বরং ভারতের সাথে সম্পর্ক ভালো করে আলোচনা করে আপনার লোকগুলিকে কিভাবে রিহেবিলিটেট করবেন সেটা প্রক্রিয়া করা। আপনি সেটা না করে আপনি কিন্তু গায়ের জোরে কথা বলতেছেন। আপনি পুশিনের কথা বলে গায়ের জোরে কথা বলে না। এটা ভারত জেনুইনলি কিন্তু লোকগুলির আটকাচ্ছে, এটা নিয়ে কোনো অস্বীকার করার কোনো জন্য নেই। সে জেনুইনলি আটকাচ্ছে, সে জেনুইনলি আটকায়, সে ইনজেনুইন ভাবে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করতেছে। জেনুইন পন্থা হলে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা দুটো জায়গায় ব্যর্থ। একটা হলো আমাদের দেশের লোকগুলিকে আমরা ভারতে যাওয়া ঠেকাইতে পারি না, আরেক জায়গায় আমরা ব্যর্থ, ভারতীয়দেরকে আমরা আমাদের দেশে আইনা ফজলিয়াম চুরি করার জন্য বা মালদহের আম বা কি সব আম চুরি, রাজশাহী অঞ্চলে এইসব চাপাই না আম চুরির জন্য তো ওরা আসতে পারে, তা আসে না। তো আমরা না আসলে আপনি ধরবেন কেন? এমন না ধরতে পারলে আপনি কেমনি পুশব্যাক করবেন? নাই তো, আপনার কাছে কোনো মালই নাই। 26 লাখ ভারতীয় হাওয়ায় উড়ে গেছে, তো পালাই আমরা ভারতীয় নাই তো এখন এগুলি। এখন আসিফ নজরুলের ধরে যদি পুশব্যাক করে দেওয়া যায় তাহলে যদি সমাধান হয়। কারণ আসিফ নজরুল একাই কিন্তু 26 লাখ ভারতীয় হিসেবে চিহ্নিত, তাকে ধরে এখন পুশব্যাক করলে যদি হয় যে সমাধান হয় আর কি। কারণ সে তো ভারতীয়দের প্রতিনিধি, 26 লাখ ভারতীয় সে খুঁজে বাইর করছে, সে চরম ভারতীয় একজন লোক, এত হিসাব নিকাশ করছে, তারে ধরে এখন ডিপোর্ট করার ব্যবস্থা করলে আমার ধারণা ভারত হয়তো থামলেও থামতে হবে। অনেকে কমেন্ট করছেন, সর্বাণী মুখোপাধ্যায় কমেন্ট করছেন, কি লিখছেন একটু দেখি। অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য আইন শব্দটি কি করে আসে সেটা ঠিক বুঝতে পারছি না। উনি বলছেন অবৈধ। না, আমি সর্বাণীর উত্তর দিচ্ছি। কেন? সর্বাণী নিশ্চয়ই উনি বুঝদার মানুষ, উনি বুঝবেন। সর্বাণী, আপনি প্লিজ একটি ইন্টারন্যাশনাল কনভেনশন এবং ইন্টারন্যাশনাল ল এটা একটু দেখবেন। 2 নম্বর হলো, ইভেন আপনি যদি ভারত আমেরিকান আইনগুলো দেখেন, আমেরিকাও এই একই কাজ করে, পুশব্যাক করে। হ্যাঁ, কিন্তু আমেরিকা পুশব্যাক করে কাদেরকে? যারা ঢুকতেছে তাদেরকে পুশব্যাক করে, ঢুকে পড়ছে তারা কিন্তু পুশব্যাক করতে পারে না। প্লিজ একটু দেখবেন। তারা তখন যখন ঢুকে পড়ে কেউ, তখন তাকে কিন্তু একটা সেন্টারে রাখে, একটা প্রসেস করে, প্রসেসিং সিস্টেম আছে তাদের। সেই প্রসেসিং সিস্টেমের মধ্যে তাকে ডিপোর্ট করে।
আমেরিকা যদি আপনি আমি উদাহরণ আপনার দিচ্ছি যে আপনি মেক্সিকান পুরো বর্ডার মধ্যে এই রকম বহু ডিপোর্টেশন সেন্টার আছে যেখানে তারা প্রসেস করে, লোকটার কথা শুনে করে তারা রিজেক্ট করে তারা পাঠায় দেয়। সিস্টেম আছে, বিকজ সে ঢুকে পড়ছে। আপনি ঢোকার সময় বাধা দিতে পারেন, সেটাকে পুশব্যাক বলে। ভারত কি তাই করতেছে? ছোট্ট উদাহরণ আপনার দেই, ভারত তা করছে না, কারণ ভারত বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এই লোকগুলিকে ধরছে, ধরে বাংলাদেশ হিসাবে চিহ্নিত করছে, ফাইন। কিন্তু সে লোকটা কেন আসছে আপনি তারা আইনের আওতায় নিতে হবে, এটাই তো আইন। বেআইনের লোকটা তো আইনের আওতায় আপনি নিতে হবে, বেআইনের লোকটা আইনের আওতায় না নিয়ে আপনি তার মেরে ফেলবেন, তারা নিয়ে নোম্যান্স ল্যান্ডে ফেলা রাখবেন, এটা তো আইন না। তাহলে ভারতেও কি ইয়েকে জঙ্গলি আইনে চলে? না, নিশ্চয়ই না। ভারতের আইনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, ভারতের আইনও কিন্তু সেম। একটা লোক আপনার ভারতে যখন ঢুকে পড়বে, যখন এয়ারপোর্ট পাশে ইমিগ্রেশন পাশে ঢুকে পড়বে সে, আপনি কি করবেন তাকে? আপনি কি তার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন থেকে আবার ইয়ে করতে পারবেন না? তার কথা শুনতে হবে, কথা শুনে আপনাকে ডিপোর্ট করতে হবে, পরবর্তী ফ্লাইটে উঠে দেবে, তার কথা শুনতে হবে। কিন্তু আপনি কিন্তু সেটা না, বুঝছেন? আমি বুঝাইতে পারছি কিনা সর্বানিধি, আপনার এই জিনিসটা কিন্তু এরকম, জাস্ট থিঙ্ক ডিফারেন্টলি, যে একটা আইনি প্রক্রিয়া আছে সারা দুনিয়াতে। পুশব্যাকের একটা আইনি প্রক্রিয়া আছে। পুশব্যাকটা আবারও বলি, পুশব্যাকটা হলো যে রিফিউজিদের ঠেকানোর মতো। যেমন বাঙালিরা বাংলাদেশ যদি রোহিঙ্গাদের ঠেকাই দিত, ওটা পুশব্যাক বলতো, কিন্তু বাংলাদেশ সেটা করে না, বাংলাদেশ ঢুকতে দিচ্ছে। এখন ঢুকতে দেওয়ার পরে এই রিফিউজিদেরকে পাঠাতে পারতেছে, সে পুশব্যাক করলে হবে? এখন না, পারবে না। That's what I wanted to tell. ওরা নিজেরা বর্ডারে চলে আসছে, হ্যাঁ আসছে, তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে এই ধাক্কাটা কি হইতো না, তাই না? না, আবারও আমি বলি, এখানেই তো আইন। আমি বলছি তারা বর্ডারে আসছে তো দেশে আসার জন্য, তো তাদেরকে পুশব্যাক করার জন্য তো আসে নাই। তারা আইন অনুসারে, নিয়ম অনুসারে তাদেরকে পাঠাবেন, তো পাঠান, সেটাই তো। আর আপনি নোম্যান্স ল্যান্ডে ভালো রাখতেছেন কেন? বৃষ্টির মধ্যে ভিজাইতেছেন কেন? রোদে পোড়াইতেছেন কেন? আর খাওয়া দিতেছেন না কেন? বাচ্চা কেন পানির জন্য কান্নাকাটি করতেছে? তা তো করতে পারেন না। অবশ্যই আপনার তারা যদি এসে থাকে যে হ্যাঁ তারা আসছে, তারা বাংলাদেশ ফেরত যাওয়ার জন্য, তো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে লিস্টটা দিতে হবে, বাংলাদেশ কর্তৃপক্ষ যাচাই বাছাই করবে, তারপর আপনার নেবেন। পুশব্যাক করার তো দরকার নেই, ধাক্কা মেরে তো পাঠানোর দরকার নেই।